নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি 6টি গ্রহ পর পর তারা কিন্তু জলতত্ত্বে প্রবেশ করছে, ফলে রাশিচক্রের সন্তুলন কিন্তু বিঘ্নিত হবে। অগ্নি, পৃথ্বী, বায়ু, জল এই 4টে তত্ত্বে যখন গ্রহরা ছড়িয়ে ছিটিয়ে থাকে তখনই কিন্তু রাশিচক্রের সন্তুলন বাড়ে। কিন্তু এখন জল তত্ত্বের প্রভাব বাড়ছে, ফলে প্রাকৃতিক দুর্যোগ, বিপর্যয় ইত্যাদি তো ঘটবেই। তার সঙ্গে সঙ্গে মানুষের ইমোশন, রাষ্ট্র ব্যবস্থা, সামাজিকতা বোধের অবমূল্যায়ন ইত্যাদি ঘটতে দেখতে পাওয়া যাবে। তারই সঙ্গে সঙ্গে কিছু প্রভাব তো আপনার উপরেও পড়বে। আজকে আমরা আলোচনা করব বৃশ্চিক রাশির বিষয়ে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের মানুষরা এই যে জলতত্ত্বে 6টি গ্রহ প্রবেশ করছে তার কি প্রভাব দেখতে পাবেন। ইনফ্যাক্ট বৃশ্চিক রাশিতেই কিন্তু 4টি গ্রহকে আমরা দেখতে পাবো। এর মধ্যে মঙ্গল অক্টোবর মাসের 27 থেকে ডিসেম্বরের 7 তারিখ পর্যন্ত বৃশ্চিকেই থাকবেন। শুক্রকে আমরা দেখতে পাবো বৃশ্চিকে নভেম্বরের 26 থেকে ডিসেম্বরের 20 পর্যন্ত। বৃহস্পতি অক্টোবরের 18 থেকে ডিসেম্বরের 5 তারিখ পর্যন্ত। রবিকে আমরা দেখতে পাবো নভেম্বরের 16 তারিখ থেকে ডিসেম্বরের 16 তারিখ পর্যন্ত। বুধকে আমরা পাবো 24শে অক্টোবর থেকে 23শে নভেম্বর পর্যন্ত। তারপরে ডিসেম্বরের 6 তারিখ থেকে ডিসেম্বরের 29 তারিখ পর্যন্ত। আর শনি তো বহুদিন যাবৎ মীন রাশিতেই রয়েছেন, জলরাশিতে। ফলে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের মন কিন্তু কিছুটা অস্থির, কিছুটা উতলা হয়ে উঠবে। তবে কিছু সুযোগ পাবেন বৃশ্চিক হঠাৎ নিজের ভাগ্য পরিবর্তন করবার। বিদেশ যাত্রা করবার সম্ভাবনা এটাও বাড়তে দেখতে পাওয়া যাবে। প্রেমের ক্ষেত্রে অশান্তি ফেস করতে হবে বৃশ্চিককে। ভালোবাসার মানুষদের সঙ্গে অ্যাটাচমেন্ট কমতে দেখতে পাওয়া যাবে, কিন্তু মনের মধ্যে প্রেমের টান উথাল পাথাল হয়ে উঠবে। রিলেশনশিপের ক্ষেত্রে বৃশ্চিক কিন্তু অ্যাগ্রেসিভ হয়ে উঠবেন। তোমাকে চাই, তোমাকে ভালোবাসি, এই মেন্টালিটি নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা। বেশ কিছু সময়, বেশ কিছু ক্ষেত্রে কর্মতৎপরতা বাড়বে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের। বৃশ্চিকের অ্যাক্টিভিটি লেভেল সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে। কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সুযোগ আসবে বৃশ্চিকের ক্ষেত্রে। নতুন চাকরি প্রাপ্তির সংযোগ সেটা কিন্তু এই কম্বিনেশনে সৃষ্টি হবে। কিন্তু মানসিক অবস্থার অবমূল্যায়ন ঘটতে দেখতে পাওয়া যাবে। মনের দিক থেকে বেশ খানিকটা ভেঙে পড়তে পারেন বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা। প্রেম, ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে কিছুটা অস্থিরতা সৃষ্টি হতে পারে। এবার আমরা চলে আসি কয়েকটা স্পেসিফিক বিষয়। প্রথমেই বলি, বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের শরীর চর্চা করার একটা প্রয়োজনীয়তা বা ইচ্ছা এটা উপলব্ধি হতে দেখতে পাওয়া যাবে। অতিরিক্ত শরীর চর্চা করলে কিন্তু ব্যথা, যন্ত্রণা ইত্যাদি বাড়তে পারে। ইনফ্যাক্ট হঠাৎ চোট লেগে যাওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে বৃশ্চিকের ক্ষেত্রে। বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ তারা এই সময় বেশ অ্যাক্টিভ, তারা বেশ সেন্সিটিভ। ক্রিয়েটিভিটি বাড়বে, নিজের ইচ্ছা অনুযায়ী কাজকর্ম করবার চেষ্টা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। তাই এই সময় বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের মানুষরা নিজেদেরকে অবশ্যই ভালো রাখবার চেষ্টা করবেন। ভালো রাখা, নিজের একটু ভালো থাকা, এই মানসিকতা নিয়ে বৃশ্চিককে এগিয়ে যেতে হবে। বৃশ্চিকের ক্ষেত্রে প্রাপ্তি যোগ এটা কিন্তু অনেকটাই বেশি। বৃশ্চিকের নিজের কর্মক্ষমতা, বৃশ্চিকের নিজের উন্নতি এগুলো দেখতে পাওয়া যাবে। বৃশ্চিক কিন্তু নিজেকে প্রকাশিত করতে পারবেন আরেকটু ভালোভাবে। বৃশ্চিকের অ্যাক্টিভিটি লেভেল সেটাও কিন্তু বাড়তে চলেছে। পরবর্তী বিষয়টি হলো নাম যশ, প্রভাব প্রতিপত্তি এবং উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে নিজের জন্য একটা স্টেবল প্ল্যাটফর্ম ক্রিয়েশন। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের মানুষ এটা খুব ধীর স্থির, শান্ত, সুশীলভাবে করতে পারবেন। বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ যারা চাইছেন কিছু একটা করতে, যারা চাইছেন একটা সেকেন্ডারি সোর্স অফ ইনকাম জেনারেট করতে, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে উন্নতির সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। তারা কিন্তু নিজেদের একটা জায়গা তৈরি করতে পারবেন। তাদের ক্ষেত্রে কিন্তু নিজেদের একটা ওপেন স্পেস ক্রিয়েটেড হতে দেখতে পাওয়া যাবে। কিছু কিছু ক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। আবার কিছু কিছু ক্ষেত্রে ওপেননেস সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। কিছু কিছু ক্ষেত্রে মানুষ সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম ইত্যাদির মাধ্যমে উপার্জনের একটা উৎস জেনারেট করতে সক্ষম হবেন। তার সঙ্গে সঙ্গে শরীরচর্চা করা, নিজেকে আরেকটু প্রেজেন্টেবল করে তোলা, গ্রুমিং করা, নিজের ক্ষেত্রটিকে আরেকটু প্রশস্ত করা, বাবা মা এদের সঙ্গে সুসম্পর্ক তৈরি করা, নতুন বাড়ি, জমি, জায়গা ইত্যাদি ক্রয় করবার চেষ্টা করা ইত্যাদিও আমরা বৃশ্চিকের ক্ষেত্রে দেখতে পাবো। ফলে এই যে 4টি গ্রহ একত্রে রয়েছে, এর বেশ কিছু সুফল বৃশ্চিক কিন্তু পাচ্ছেন। কিন্তু তার সঙ্গে সঙ্গে বৃশ্চিকের চতুর্থে রাহু, পঞ্চমে শনিদেব তিনি জলরাশিতেই রয়েছেন, নবমে দেবগুরু বৃহস্পতি তিনি 11ই নভেম্বর বক্রী হচ্ছেন। ফলে একটা জটিল
পরিস্থিতিগত জটিলতা সেটা অবশ্যই সৃষ্টি হয়েছে। খেয়াল রাখতে হবে এই সময় বৃশ্চিকের সন্তানের সঙ্গে সম্পর্ক সেটা কিছুটা খারাপ হতে পারে। নিজের কাছের মানুষদের সঙ্গে দূরত্ব সৃষ্টি হতে পারে। প্রেম চলছিল দীর্ঘ বেশ কয়েক বছর ধরে, হঠাৎ করেই দুজনের মধ্যে দূরত্ব সৃষ্টি, ধীরে ধীরে দুজনের মধ্যে দূরত্বের বিস্তার বৃদ্ধি, ফলে আস্তে আস্তে আলাদা হয়ে যাওয়ার মানসিকতা সেটা সৃষ্টি হতে পারে। উচ্চ বিদ্যা, পড়াশুনো ইত্যাদি ক্ষেত্রে স্পষ্ট উন্নতির সংযোগ রয়েছে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের মানুষ তারা নিজের জীবনে ডেভেলপ করতে পারবেন, এই বিষয়ে কোনো রকম কোনো সন্দেহ সংশয় কিন্তু থাকছে না। ভালো থাকবেন বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা, এই বিষয়ে আমরা নিশ্চিন্ত থাকতে পারি। সুতরাং 6টি গ্রহ জলতত্ত্বের রয়েছে, তার কি সাধারণ প্রভাব বৃশ্চিকের ওপরে পড়বে তার একটা সাধারণ ধারণা আমরা পেলাম। আলটিমেটলি এখানে লগ্ন সপ্তম যোগ তৈরি হচ্ছে, কোনো সময় এই ক্ষেত্রে ষষ্ঠ অষ্টম সংযোগ তৈরি হচ্ছে যখন বুধ মঙ্গল একত্রে থাকছে, কখনো আবার ষষ্ঠ দশম কম্বিনেশন সেটাও তৈরি হচ্ছে, মঙ্গল রবি কম্বিনেশন। ফলে অনেক কিছু ঘটতে পারে এই সময়, এবং তার মধ্যে কিছু পজিটিভ এবং কিছু নেগেটিভ হতেই পারে। পেশার ক্ষেত্রে পরিশ্রম বাড়বে, তার ফলে আলটিমেটলি বেটারমেন্ট দেখতে পাওয়া যাবে। সুতরাং সময়টাকে কাজে লাগাতে হবে এবং এই সময় নিজের উপর নিয়ন্ত্রণ এটা ভীষণভাবে রাখার চেষ্টা করতে হবে। কোনোভাবেই যেন আপনার পরিস্থিতিগত জটিলতা সৃষ্টি না হয়, কোনোভাবেই যেন আপনি বিকট পরিস্থিতির মধ্যে না পড়েন, এই বিষয়টি কিন্তু খেয়াল রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। তাহলে এবার আমরা চলে আসব নক্ষত্র ভিত্তিক আলোচনায়। প্রথমেই রয়েছেন বিশাখা। উচ্চ বিদ্যার ক্ষেত্রে আরেকটু অ্যাক্টিভ হয়ে উঠুন, পড়াশোনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট আসছেই। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে। যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম রয়েছে কিংবা যাদের আফথ্রাস্ট দেখতে পাওয়া যায়, বারবার ঢেকুর ওঠে, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে একটু দুশ্চিন্তা রয়েছে। যারা হৃৎপিণ্ডের রোগে ভুগছেন তাদেরকেও কিছুটা সচেতন, সাবধান ইত্যাদি হতে হবে। কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সংযোগ দেখতে পাওয়া যাবে। বড় ধরনের কোনো বিপদের মধ্যে জড়িয়ে পড়তে পারেন। হঠকারী মানসিকতা এড়িয়ে চলবার চেষ্টা করুন। কোনো নতুন যোগাযোগ আপনাদের জীবনে সৃষ্টি হতে পারে। বিদেশ যাত্রার পরিকল্পনা অবশ্যই করতে পারেন। মা বাবা, ভাই বোন, কাছের আত্মীয় পরিজন এদেরকে নিয়ে একটু দুশ্চিন্তায় পড়তে পারেন। পরবর্তী নক্ষত্র অনুরাধা। সন্তান প্রাপ্তির সংযোগ দেখতে পাওয়া যাবে, কিন্তু গর্ভধারণের ক্ষেত্রে কিছু কমপ্লিকেশন সৃষ্টি হতে পারে। এই সময় কিন্তু আপনি মানসিক দিক থেকে বেশ ভালো রকম চাপের মধ্যে পড়তে পারেন। নাম যশ, প্রভাব প্রতিপত্তি, মান সম্মান বৃদ্ধি ইত্যাদির সংযোগ দেখতে পাওয়া যাবে। অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে। অনৈতিক কার্যাবলী থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করুন। নিজেকে সবসময় ফিক্সড একটা স্ট্রেইট পথে এগিয়ে নিয়ে যান। নতুন ব্যবসা শুরু করতে পারেন, তবে পার্টনারশিপ থেকে এই সময় দূরে থাকাটাই বেটার। যারা ভাবছেন কোনো একটা সফটওয়্যার ডেভেলপ করাবেন, যারা ভাবছেন নতুন কোনো পেশায় সংযুক্ত হবেন, যারা ভাবছেন নতুন ব্যবসা করবেন, যারা ভাবছেন নতুনভাবে জীবন আবার শুরু করবেন, তাদের জন্য এটাই কিন্তু সঠিক সময়। এই সময় শুরু করতে হবে, এটাই আদর্শ সময়। এই সময় থেকেই আপনার জীবনের জয়যাত্রা এগোতে দেখতে পাওয়া যাবে। পরবর্তী নক্ষত্র জ্যেষ্ঠা। জীবনে বাধা বিপত্তি কাটিয়ে উঠতে পারবেন, কিছুটা আত্মবিশ্বাস বাড়তে দেখতে পাওয়া যাবে। তবে এই সময় বিশেষ করে যখন বুধ দ্বিতীয়বার আবার বৃশ্চিকে প্রবেশ করবে, ডিসেম্বরের 6 তারিখ থেকে ডিসেম্বরের 29 তারিখ পর্যন্ত, এই সময় ব্যয় বৃদ্ধির সম্ভাবনা অনেকটা বেশি। কোনো পরিস্থিতিগত জটিলতার মধ্যে জড়িয়ে পড়তে পারেন। আবার পরিস্থিতি কিছুটা অস্থির হয়ে উঠতে পারে। কোনো একটা কাজ করেছিলেন, সেই কাজের নেগেটিভ ইম্প্যাক্ট আপনার জীবনকে আরেকটু জটিল করে তুলতে পারে। এই ধরনের বেশ কিছু সমস্যা, অস্থিরতা আসতেই পারে আপনার ক্ষেত্রে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের মানুষ, বিশেষ করে জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষ, তারা এই সময় নতুন কোনো পার্টনারশিপে আবদ্ধ হতে পারেন। সেটা রিলেশনশিপের ক্ষেত্রে হতে পারে, সেটা ফ্যামিলির ক্ষেত্রে হতে পারে। এটা কিন্তু আপনার জন্য ভালো হয়ে উঠতে চলেছে। তাহলে বৃশ্চিক রাশি এবং তার 3 নক্ষত্র কিভাবে কাটাবেন এই জলতত্ত্বে এতগুলি গ্রহের প্রবেশ, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। কি ঘটতে পারে বৃশ্চিকের জীবনে সেটা আমরা মোটামুটি বুঝতে পারলাম। এরপরে রয়েছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী। সেই জন্মকুণ্ডলী অনুযায়ী আমরা জানতে পারবো আলটিমেটলি কি ঘটবে বৃশ্চিকের জীবনে। আপনি যদি বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ হয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনার এডুকেশনে ডেভেলপমেন্ট হতে পারবে, নাকি আপনার অর্থনৈতিক দিক থেকে কোনো সমস্যা আসছে। এই 6টি গ্রহের মধ্যে কে সবচেয়ে বেশি অ্যাক্টিভ সেটা আমরা জানতে পারবো আপনার দশা সাপেক্ষে। যাই হোক না কেন, চলে আসবো আমরা আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব।
পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা। সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে। এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি। আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানো, আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা, আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস, এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমাদের পাথেয় হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা। বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি। কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি, কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি, কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি। আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য 2টি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি। তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা, সেটা আমরা করতে সক্ষম হয়েছি। এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ, আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা, আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ, পুষ্টি উপকরণ বিতরণ করেছি, আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি। এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে। বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি। এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো। তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের, এবং এর জন্য প্রয়োজন জমি, এর জন্য প্রয়োজন পরিকাঠামো। তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন, যারা আমাদের ভিউয়ার রয়েছেন, যারা আমাদের ফলোয়ার রয়েছেন, যারা আমাদেরকে ভালোবাসেন, যারা আমাদের পাশে থাকেন, প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ, সাধ্যমতো সামান্য পরিমাণে আপনারা এগিয়ে আসুন। বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন, তৈরি হবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো। তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান, যারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন, সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ, আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব, যতটুকু সাধ্য, অবশ্যই এগিয়ে আসুন, বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত। অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে, মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা। আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন। সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ। আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো। বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন, কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র, তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয়। তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে। আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক, আমরা সফল হবই। তাহলে এবার আমরা চলে আসব আপনাদের প্রশ্ন প্রসঙ্গে। প্রশ্ন করেছেন নবনীতা সামন্ত মির্জা, 2/6/1996, সময় হচ্ছে 5:48 PM, প্লেস অফ বার্থ হলদিয়া। গভর্নমেন্ট জব নিয়ে জানতে চাই, টিচার হতে চাই, চেষ্টা চালিয়ে যাচ্ছি, আবার কি শিক্ষিকা হওয়া ভাগ্যে আছে। নবনীতা, অদ্ভুতভাবে আমরা আজকে বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি নিয়ে আলোচনা করছি, আর তোমার লগ্ন রাশি দুটোই কিন্তু বৃশ্চিক। জন্মকুণ্ডলিতে রবি অর্থাৎ তোমার দশমপতি সপ্তমে রয়েছে, তোমার লগ্ন রাশি দুটোর ওপরেই রবির দৃষ্টি রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে ষষ্ঠপতি মঙ্গল সে অবস্থান করে রয়েছে স্বক্ষেত্রে 28 ডিগ্রিতে। এখানে ষষ্ঠ দশম কম্বিনেশন সৃষ্টি হয়েছে। তাও আমি তোমার জন্মকুণ্ডলিতে দশাংশ কুণ্ডলিটাও একবার দেখে নেব। এই সময় শুক্রের দশা চলছে, কেতুর অন্তর্দশা, এরপরে রবির দশা আসবে, অর্থাৎ 2026-এর 5ই অক্টোবরের পরে তোমার গভর্নমেন্ট সার্ভিসের পূর্ণ যোগাযোগ সৃষ্টি হচ্ছে। এই সময় তুমি গভর্নমেন্ট সার্ভিস পাচ্ছ, টিচার হওয়ার সম্ভাবনা ভীষণ ভীষণ বেশি। জন্মকুণ্ডলীর আরেকটু ডিটেল অ্যানালাইসিস করে দেবগুরু বৃহস্পতি এবং রবির জন্য কিছু প্রতিকার করা যেতে পারে। সেই ক্ষেত্রে চাকরি প্রাপ্তির সম্ভাবনা এবং সংযোগ দুটোই কিন্তু ভীষণ ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে। নিশ্চিন্তে এগিয়ে যাও, চাকরি প্রাপ্তির লক্ষ্যে উন্নতি আসবেই, এই বিষয়ে কিন্তু নিশ্চিন্ত থাকা যায়। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, মা শ্রী আদিশক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।